তামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামাই কেরাম, মঞ্চের উপরে আমার সামনে যারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যেনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে রহম করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন, যিনারা জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান পরিবেশে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে তো ভাদ্র মাস শেষের দিকে খুব গরম, ঠিক না? তা আল্লাহ ইচ্ছা করে গরমকে নরম করে দিলেন, যেমন 5ই আগস্টের গরমকে নরম করে দিয়েছেন। জোরে ঠিক কিনা? আপনারা অনেকে বসতে যাচ্ছেন না, যে বসলে হয়তো পিছনের জায়গাটা ভিজে যাবে। অনেকে আবার মাঝখানে বসতেও চিন্তা করতেছেন, হঠাৎ যদি জোরে বৃষ্টি আসে তাহলে কি হবে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলাকে অন্বেষণ করো। আজকে কোরআনের তাফসীর শুনতে এসে যে দেহের উপরে রহমতের বৃষ্টির পানি পড়ল, কর্দমাক্ত জায়গায় বসার কারণে তার পিছন সাইডটা একটু ভিজেই গেল। আল্লাহ যদি বলে, আমার কোরআনের মহব্বতে এই ত্যাগ স্বীকার যারা করেছো, এই ওসিলা আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আপনারা বলেন আল্লাহ দিতে পারে কি পারে না? এটা মনে করা যাবে না যে আমাদের টুটা ফাটা নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমরা জান্নাতে যাব। আল্লাহ একটু ওসিলা করে দয়া করবেন, আর সেই দয়াতে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। এই জন্য সকলকে অনুরোধ করব, আপনারা বসার চেষ্টা করবেন। যদি বসা একেবারে সম্ভব না হয় তাহলে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর দরবারে আমরা শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বগুড়ার জমিনে বিশ্ববিদ্যালয় কলেজের পাশে একটা কোরআনের মাহফিল করার তৌফিক দান করেছেন। উন্মুক্ত ময়দানে, উন্মুক্ত জবানে প্রত্যেকটা আলেমেরা কথা বলার একটা পরিবেশ পেয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? দীর্ঘ 16 বছর আমরা অ্যাঙ্গেল উঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেল দিয়ে ডাইরেক্ট বলার আমাদের সুযোগ হয়নি। তারপরেও হিকমতের সাথে হক কথা বলার চেষ্টা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এখন আর হিকমত লাগবে না, এখন আর হিকমত লাগবে, ডাইরেক্ট মারতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেছেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, আছে না নাই? আছে। আল্লাহ কি সব ধর্ম কবুল করবেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, কেউ যদি অন্বেষণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবী, জোরে বলেন কি নবী?
বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সিরাত মাহফিল আমার আলমগীর ভাই বললেন যে আল্লাহ রাসূল এই রবিউল আউয়াল মাসে এসেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের নবী শুধু বিশ্ব নবী ছিলেন না, আমাদের নবী কিন্তু বিশ্ব নেতাও ছিলেন। ঠিক কিনা বলেন? না খালি নবী, খালি নবী, খালি নবী না, তিনি বিশ্ব নেতা ছিলেন। যেই নেতা কোনো সময় আমাদেরকে ভুলবেন না। এমনকি লাইলাতুল মেরাজের রাত্রে আল্লাহ তাআলা নবীকে যখন জান্নাত প্রবেশ করার অধিকার দিলেন, আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, ওই সময় ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, দিবে না। কারণ আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। তা আপনি জান্নাতে প্রবেশ করেছেন, আপনি বার না হলে আল্লাহ আপনাকে বার করবে না। খামাখা দুনিয়াতে গিয়ে কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে। তাহলে কয়টা কষ্ট? সেই কষ্টের বছরই তো মেরাজ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা একটু নিজের চোখে দেখব। নিজের জন্য না, উম্মতের জন্য। কারণ কার জন্য? আমি সেই দিন জান্নাতে ঢুকতে চাই যেদিন আমার সমস্ত অনুসারী, আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভুলে নাই, আমরা সেই নেতার আদর্শকে অনুসরণ করতে চাই। বলেন ঠিক কিনা? এমন নেতার পিছনে আমরা ঘুরবো না যেই নেতা বিপদে একলা পালায় যায়, এখন আপা আপা জিকির করে, আর নেতার কোনো খবর নাই। বলেন ঠিক কিনা? আমরা সেই নেতার পিছনে নাই। আমাদের নেতা হলেন বিশ্বনবী। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। স্লোগান একটু জোরে সরিয়ে দিবেন। এতদিন তো স্লোগান না দিয়ে দিয়ে একটা বোবা হয়ে গেছে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও ফুলের মতো। আমাদের নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র হলেন ফুলের চাইতেও পবিত্র। এমন একজন নেতার অনুসরণ করব। আমরা সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো। খালি শুনবো না, যেটাকে আমরা গ্রহণ করব। গ্রহণ করা কি? আমার আলমগীর ভাই বললেন ফাখুযুহু। কোরআনকে শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। বাংলাদেশে কোরআন শুননেওয়ালা মানুষের অভাব নাই। আবু জেহেলের মতন কোরআন শুধু শুনলে হবে না, আবু বকরের মতন কোরআন শুনে কোরআনকে গ্রহণ করা লাগবে। ঠিক কিনা? আমরা কি শুধু শুনবো? গ্রহণ করব। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাবের প্রথমেই আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আপনারা বলেন সন্দেহমুক্ত কিতাব দিয়ে বাংলাদেশের সংবিধান যদি চলে, মানব রচিত সংবিধান আমরা মানি না। আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে বাংলার জমিনে দেখতে চাই। বলেন ঠিক কিনা? বহু কিছুই তো আমরা দেখলাম।
শান্তি আছে? আমি সেই পবিত্র কোরআন থেকে রবিউল আউয়াল মাসকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। কারণ কিছুক্ষণ পর একটা নামাজ আমাদের সামনে আসতেছে, সে নামাজের নামও হলো আসর। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আসর পর্যন্ত আমার বয়ান হবে, তারপরে গোটা বাংলাদেশ শুধু নয়, এখন বিশ্ববিখ্যাত আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা করবেন। আপনাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এখন সূরা আসর থেকে আমরা আলোচনা শুনবো। আসর মানে সময়, সময়ের খুব দাম আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা বলেন তো সময়ের দাম আছে না নাই? সেই সময়ের কসম করলেন কে? আল্লাহ। কেন করলেন? সময়ের কি দাম আজকে আমরা বুঝতেছি না। আজকে যারা যুবক আছে তারা মনে করতেছে আমার তো এখন অনেক সময় আছে, আর আমাদের মতন যারা বয়স্ক হয়েছি তারা মনে করতেছি আমাদের তো আর সময় নাই, আমাদের তো আর সময় নাই। যুবকদের অনেক সময়, বুড়াকের সময় নাই। এইটা কখনো চিন্তা করলে হবে না, প্রতি মুহূর্তের দাম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সময় আমাদের বাংলাদেশে কেমন চলতেছে? একটা ছোট বাচ্চা দোয়া দরুদ দিলে আগে কান্না থামতো, বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে ফু মারলে কান্না থেমে যেত, এখন মোবাইল না দিলে কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সময় কি খুব ভালো? যেই সময়ে নারীরা বক্তাদের আলোচনা শুনবে কিন্তু ভারতের স্টার জলসা জি বাংলা দেখা বন্ধ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যেই ঘরে ঘরে ভারতের চ্যানেল চলে, যেই ভারত বলেছে সব দলকে আমরা স্বীকৃতি দিতে পারি কিন্তু কোরআনের দলকে আমরা স্বীকৃতি দিব না, সেই 90% মুসলমানের দেশে ভারতের চ্যানেল চলে। সময় ভালো? জোরে বলেন ভালো? যে ভারত বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির নির্মাণ করলো, মুসলমানের কাছে সবচাইতে জীবনের চাইতে কলিজার চাইতে দামি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানায় ভারত প্রমাণ করে দিল ভারত আর যাই হোক মুসলমানের কোনোদিন পক্ষ হতে পারে না। অনেকে চিন্তা করে হুজুর ইসলামী দল ক্ষমতায় গেলে ভারত যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের অবস্থা কি হবে? যারা প্রকৃত মুসলমান তারা ভারতের চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, আল্লাহর দিকে তারা তাকায় থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভারত কি করবে? ভারত কি করবে? অনেকে বলতে পারে 3 দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি আপনাকে আক্রমণ করে পালাবেন কোন দিক দিয়া? ফেরাউন আক্রমণ করেছিল মুসা নবীকে, সামনে ছিল সাগর। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দেয়, কোন হিন্দু, কোন বেঈমান, কোন কাফেরকে মুসলমান পরোয়া করে না। মুসার মতো আল্লাহ তাআলা রাস্তা বের করে দেবে। জোরে বলেন কথা। আপনারা বলেন সময়ের দাম আছে না নাই? আজকে আমরা একটা ভালো সময় পেয়েছি, ঠিক কিনা বলেন? 14 আগস্ট পর্যন্ত আমরা জানতাম না আমাদের বাংলাদেশে এরকম সময় আমরা পাবো। এমনকি 5ই আগস্ট দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত আমরা জানতাম না আমরা এমন একটা সময় পেয়ে যাবো। ধরে কোন ঠিক কিনা? কিন্তু বিকেল বেলায় আমাদেরকে আল্লাহ তাআলা একটা ভালো সময় দিয়ে দিল। এতদিন পর্যন্ত মুসলমানকে নির্যাতনকারী স্বৈরাচারী যখন সঠিক মতো বিদায় না করে পালায় গেছে, তখন বাংলাদেশের যুবকদের মুখে একটা গান আইছে, মুদির বউ নাই,
ওইটার আমি কইলাম না, আপনারা কবে। সময়ের কসম করেছেন কে? আল্লাহ। সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করলেন, এই মানুষের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে 4টা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো তুর সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু মানুষকে বলার জন্য আল্লাহ তাআলা 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিন পাহাড়ের শপথ এবং ওয়াহাজাল বালাল আমিন পবিত্র নগরের শপথ করে আল্লাহ বললেন মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পেছনে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, কারণ মানুষকে আল্লাহ এত ভালোবাসেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ক্ষতির কথা আল্লাহ বলেই ক্ষতির মধ্যে যদি না পড়ে, এই ক্ষতির মধ্যে না পড়ার ব্যাপারে 4টা বিষয় এখানে আলোচনা হবে। 1 নম্বর বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হচ্ছে তাওয়াসাউ বিস সবর। এখানে কয় বিষয়? জোরে বলেন। 1 নম্বর বিষয় কি? ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনার সব বিষয় ঠিক থাকা কোনো লাভ নাই। আপনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান ঠিক নাই। জোরে কোন কি ঠিক নাই? অনেকে বলবেন হুজুর ঈমান যদি ঠিক না থাকে তাহলে সে বেটা আবার নামাজ পড়ে কেমনে? উবাই ইবনে খালদ 5 ওয়াক্ত নামাজি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহর পাশে দাঁড়ায় নামাজ পড়েছে। ইমাম হচ্ছে আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহর ডান দিকে, বাম দিকে উবাই ইবনে খালদ। আবু বকর রাদিয়াল্লাহর মতো মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। পরনে কি? জুব্বা, নামাজ পড়ছে। কোরআনের আয়াত যখন নাজিল হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী শুধু নামাজি করলে হবে না, শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই আয়াতটা যখন নবীর উপরে নাজিল হলো তখন এই সামনে কাতারের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নামাজি বলল হুজুর এটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত? আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যারা বলে, যারা বাংলার মুসলমানের জমিনে কোরআনের রাজনীতির কথা যারা বলে, সব লোকের শাসন যারা চায়, সমস্ত বেহায়াপনা মুক্ত বাংলাদেশ বানাতে চায়, তখনই একদল নাস্তিক বলে এরা গন্ডগোল করতে চায়। এইটা না গন্ডগোলের আয়াত? তো আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কে নাজিল করলো? আল্লাহ। গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ বলেছেন এরপরও এরা মুমিন না। তাহলে এরা যদি মুমিন না হয়, যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো,
তোমরা যত আল্লাহর ইবাদত করো, আল্লাহর কোরআনের আইন যদি গ্রহণ না করো, তাহলে তোমরা মুমিন না, তোমরা হবা মুনাফিক। জোরে বলেন। আমরা মুনাফিকের কোন রাজনীতি করতে চাই? মুনাফিকের কোন আইন নীতি মানতে চাই? সময়ের শপথ করে আল্লাহ বললেন, মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, 1 নম্বর হলো ঈমান। এই ঈমান সম্পর্কে সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি কি কম আছে? অনেক সময় ঝাঁকির চোটে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ মারে। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হ্যাঁ, ইকরার বিল লিসান। স্বাধীনতার 9 মাসে এ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাংলার জমিনে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি করছে। হিন্দুরা বেশি করছে। কারণ আর্মিদেরকে দেখলি তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকায় হিন্দু বলেছে, মৌলানা সাহেব, মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা কইয়া আর্মির গুলি থেকে বাইচা গেছি। আমি কইলাম, দাদা, শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাসদিক বিল জানান, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। তাহলে শুধু মুখে মুখে কলেমার জিকির করলে হবে না, মুখে মুখে কলেমার জিকির করলে হবে না। তাসদিক বিল জানান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলমা যদি কলিজার মধ্যে জায়গা পায়, তখন ইমানদারের অবস্থা কেমন হবে? তখন ইমানদারের চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দেই। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। উকিল বলতেছে, উকিল, যে আপনার তো ফাঁসি কার্যকর হয়ে যাবে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তা আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, আপনার ফাঁসি হবে না। তো উকিল বলতেছে, আমি তো ঠিকই কইছি। আসামি বলতেছে, উকিল, তুমি জানো আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কার থাকা অবস্থায়? ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতা থাকতে যে রাষ্ট্রপতি মরে যায়, কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু কোন মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে, এই গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? আসামি বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয়, কে রে, পাগল নাকি? ফাঁসি হবে, মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, জালেম সরকার, স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে। এই স্বৈরাচারকে পতন করার জন্য হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশ
বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে দুই হাত ধরে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না তারা হলো মুনাফিক। আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই স্বৈরাচারে হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই। আল্লাহর কোরআন বলতেছে এরা জীবিত। এই জন্যে বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। ধরে কারণ ঠিক কিনা ভাই? গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। সময় ভালো চলতেছে। ধরে কারণ ঠিক কিনা? আরো ভালো হবে। কেমনে হবে? সূরা আসরের 4টা পয়েন্ট আপনারা একটু শোনেন, আসর পর্যন্ত, বেশি সময় না। তাহলে ইমানের 2 নম্বর হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ইমান থাকবে, এই মানুষটা কোনোদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলতে পারবে? জোরেগান পারবে? কলিজার মধ্যে যার ইমান থাকবে তার বিশ্বাস হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করব যার, গোলামি করব যার, সাহায্য চাইব তার কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের চাওয়ার কিছু। এখন যদি কেউ বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। কি সুবহানাল্লাহ। তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, আমল বিল আরকান। এই ঈমান অনুযায়ী আমল করতে গেলে আমাদের নবীর দরকার আছে না নাই? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা আল্লাহ কার শানে নাজিল করছে? এই জোরে বলেন, কার শানে? আমাদের নবীর শানে নাজিল করছেন। যে আমাদের নবী যেইটা গ্রহণ করবে সেইটা গ্রহণ করা লাগবে, নবী যেইটা নিষেধ করবেন সেইটা করা যাবে। আপনারা বলেন তো, এই গ্রহণ করা আর নিষেধ করা এটা কখন শুরু হয়েছে? আজকে ঈদে মিলাদুন নবী, আমাদের বগুড়াতেও একজন আশেকে রাসূল আছে। এই ঈদে মিলাদুন নবী নিয়ে খুব বাহাস তর্ক করতে চায়। আমরা সকলে বিশ্বাস করব রবিউল আউয়াল মাসে নবী এসেছেন, এই মাসে নবী চলে গেছেন, কিন্তু কয় তারিখে নবী এসেছেন এই তারিখ নিয়ে মতভেদ আছে। কিন্তু নবী কয় তারিখে বিদায় নিয়েছে এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। জোরে কোন ঠিক কিনা? কিসের ঈদ? নবীর জন্মে সবাই খুশি, এমনকি আবুল আহাব পর্যন্ত খুশি। জোরে কোন ঠিক কিনা? এই কথা কন না কেন? এই যে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমল বিল আরকানের উপরে কথা বলতেছি, এইটা কিন্তু নবীর জন্মের পর থেকে না। নবীর জন্মের খবর যখন একজন দাসী আবুল আহাবকে গিয়ে বললেন যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, আবুল আহাব সঙ্গে সঙ্গে বললেন তুই আজাদ, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে নবীর জন্মে আবুল আহাব খুশি, কিন্তু নবুয়ত যখন পাইছেন, কোরআন নিয়ে যখন আন্দোলন শুরু করেছেন, তখন আবুল আহাব কিন্তু খুশি হয়নি। আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী করো, নবীর জীবনীকে গ্রহণ করতে পারো না, আমল বিল আরকান ঈমান অনুযায়ী আমল করতে পারো না, আর জয় হোক তোমরা আবু লাহাবের দোষর হবে, আবু বকরের দোষর হতে পারবে না। নবীর জন্মে খুশি আবু জেহেল, আলামিন আলামিন ডিগ্রি দিয়েছে, আলামিন। কিন্তু এ কোরআন শরীফ যখন নবীর উপরে নাজিল হইল, আবু জেহেল কি নবীর পক্ষে ছিল? এজরে কার পক্ষে ছিল? তাহলে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমল বিল আরকান গ্রহণ করব, নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। আলহামদুলিল্লাহ, ঈমানের আলোচনা শেষ। এখন 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এখন নেক আমল করতে গেলে সব পরিবেশে নেক আমল করা যাবে না। সুন্দর আমল, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জোরে কোন ঠিক কিনা?
আমাদের বাংলাদেশে আমরা ভালো আমল করতে চাই। এ ভাই আমার কথা কি শুনতেছেন? ভালো আমল করতে চাই। মাইক একটু ইকো টিকো বন্ধ করে দেন তো, মাইক চঞ্চল করতেছে। আমরা ভালো আমল করতে চাই, কিন্তু ভালো আমল করার পরিবেশ আছে? জামিলনগর মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, মসজিদ থেকে আপনার বাড়ি হলো 200 গজ দূরে। আপনি বাড়ি থেকে নিয়ত করছেন যে আমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো। আপনারা বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ? এই কথা কারণ ভালো না খারাপ? তাহলে 200 গজ আপনি হেঁটে হেঁটে আসতেছেন, অজু করে আসতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন, কিন্তু এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখে পড়ে গেছে। আপনি দেখবার চান নাই, তারপরেও আপনার 2 চোখে 2টা বেপরদা নারী পড়ে গেছে। মশা পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখে পড়ে তোলা যাবে? এখন সামনে কাতার আপনি নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। এখন আপনারা বলেন, আপনি যতই সুন্দরভাবে নামাজ পড়তে চান, আপনার রাস্তাকে সুন্দর করতে হবে। আর রাস্তাকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন বাংলার জমিনে চালু করতে হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসব, এই রাস্তাটাও সুন্দর করা লাগবে। এখন রাস্তা সুন্দর মানে কি? আমার এরশাদ ভাইকে বলবেন, ভাই রাস্তার পিচটি দুটে গেছে, তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন। এই সুন্দর নয়। স্বৈরাচারী সরকার তল দেওয়া রাস্তা, উপর দেওয়া রাস্তা বানাইছে। কথা কন না। আমাদের বগুড়াতে রেলগেটে এখন আসলে মনে হয় কে রে বগুড়া না লন্ডন, জোরে খান ঢেকে না। আয় আয়, তল দেওয়া গাড়ি যায়, উপর দেওয়া গাড়ি যায়। রাস্তা শুধু সুন্দর করলে হবে না, রাস্তাকে নিরাপদ করতে হবে ঈমান আমলের জন্য। জোরে খান কথা ঢেকে না। এখন এই বেপরদা মুক্ত রাস্তা যদি করতে চান, আপনারা বলেন তো আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? তাহলে আমিলুস সালিহাত, নেক আমল করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া, নবীর বিধান ছাড়া কখনোই করা সম্ভব? জোরে কেন সম্ভব? সুন্দর আমল যখন আমরা করতে চাই, তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে বলেন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর ইউনূস, ডক্টর কামালের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার। জোরে কোন ঠিক কিনা? আল কোরআনের আলো কুটি জ্বালো। আচ্ছা ঠিক আছে। এই আপনারা তো 2 দল হয়ে গেলেন, 1 দল হন। কয় দল? এ কথা কন। আল কোরআনের আলো ঘরে ঘরে। ওয়াসা কোম্পানি ঢাকায় একটা ট্যাঙ্কি বানাইছে, যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 5-6টা ডিপ টিউবওয়েল দিয়ে পানি ওই ট্যাঙ্কি ভরায়। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয়। কিন্তু গভীর রাত্রে কে যেন ট্যাঙ্কির ছাপনি খুলে শয়তানি করে, চক্রান্ত করে ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মহিষ ঢুকাই দিছে। ওই মহিষগুলো আস্তে আস্তে ফুলতেছে, পচতেছে, পচা পচা পানির সঙ্গে মিশ্রণ হয়ে
ওই পানি ট্যাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে। বাসায় এখন গিলাসে পানি নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আপনি বলেন পানি পাক না নাপাক? কেন নাপাক? আপনি তো কোরআন ঘরের মধ্যে পড়তেছেন। কারণ পানি যেখান থেকে আসতেছে ওই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না। আগে টাঙ্কি পবিত্র করে রাখবে। বর্তমান টাঙ্কির নাম হলো সংসদ। যেরকম টাঙ্কির নাম কি? সংসদ। আজকে অনেকে বলে হুজুর হুজুর ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যান হয় না, ভালো মানুষ কোনোদিন এমপির আসলে যায় না, কারণ সংসদ খারাপ, ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, একটা জিনিসও খারাপ না। আর ভালো মানুষকে না পাঠানোর কারণে ওইটা গ্রামের আড্ডালয়, ওইটা আরবের আড্ডালয়, ওইটা বৈঠকের আড্ডালয় হয়ে গেছিল। ভালো মানুষগুলোকে আমরা যদি সংসদে পাঠাতে পারি আর আল্লাহর কোরআন যদি সংসদে চালু হয়ে যায়, গোটা বাংলাদেশের জন্য ও আমিলুস সালেহা নেক আমল করা আমাদের সহজ হয়ে যাবে। নেক আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালেহা, নেক আমল করতে হবে। 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। মারাত্মক কথা। ওয়াতাওয়াসাউ বিল হক। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এক সময় আমরা কোরআনের পাখি নিয়ে দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো, আমির হামজাকে তুমি জেল মুক্ত করো, মামুনুল হককে জেল মুক্ত করো, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই। নাম ধরলেই কতকগুলো শয়তানের কলিজায় আগুন ধরে যেত। আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে। হক কথা বলতে হবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমির হামজা আছেন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাতিজা আমির হামজা সাহেব চলে আইছেন। এই জন্য আমার সময় আমি যা বলছিলাম একটু কমে গেছে আগে। আরে আমি বগুড়ার সওয়াল, আগে বগুড়াতে আমাকে ওয়াজ করতে দেয়নি, এখন আর সমস্যা আছে নাকি? এখন আর অ্যাঙ্গেল চলবি না, ফাটাফাটি হবি। তোরে কোন কথা মনে করছেন বুড়া হয়ে গেছে, ঠিক ওয়াজও বুড়া? ওয়াজ বুড়া না, ওয়াজ হবে চ্যাংড়া মার্কা। ঠিক কেনা বলেন তো? বহু দূরের মেহমান আসতেছে, এই জন্য আমাকে যে সময় দেওয়া হয়েছে সময়ের মধ্যেই সূরা আসরের এই 4টা বিষয়, 2টা তো হয়েই গেছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমিলুস সালেহা, 3 নম্বর এখন হকের কথা চলতেছে। তোর কারণ কি? ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। বলার দরকার আছে না নাই? একটা হক কথা বলি, আপনারা একটু খেয়াল করেন। আমাকে চিনিস? আমি কার দল করি? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করব। আমাদের বগুড়াতে এইরকম লোক ছিল কি ছিল না? হ্যাঁ, আমাকে জোর করে দাওয়াত দিয়েছে। দাওয়াত না নিলে রিভলভার নিয়ে গেছে আমার বাড়িতে। এই বগুড়ার এক মাস্তান। আমার চিনিস? আগামীকাল সকাল 10টায় সাইজ করব। এখন লোকটা, আমি কিন্তু হক কথা বলতেছি, লোকটা চিন্তা করতেছে ওর দল এখন ক্ষমতাটা আছে। আপনারা বলেন তো, ক্ষমতায় কোনো দল আছে না আল্লাহ আছে? এ কথা কে বলেছেন? আমার সঙ্গে সকলে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে,
অপমান করার মালিককে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামায় দিয়ে পালায় গেছে। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই, এটা সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। ঠিক কি না? এখন ফোন আলাপ ফাঁস হচ্ছে, 1 সেকেন্ডে 37 বার আপা কয়, আর আপা উত্তরে বলতেছে চট করে ঢুকে যাবো, আমি কাছে আছি ঢুকে যাবো। আমার বলতেছে আয় 117-18টা হত্যা মামলার